আসসালামু আলাইকুম গাইস। এখন এসে নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে আসলাম, খানা খাই। এখন আবার ডিউটিতে যাইতে হবে। কষ্টের জীবন, প্রবাসী জীবন। এখানে চায়ের পানি লইলাম প্লেটের মধ্যে, কারণ চায়ের যে পাতিলাটা হচ্ছে যাই বাথরুমে, আর রুটিও গরম করা দরকার। চা পাতাও আছে এখানে, চা পাতা নিতে হবে। তারপরে আজকে পানি আনতে হবে, খাওয়ার পানি প্রায় শেষ অবস্থা এখন। তো খাওয়ার পানির ব্যবস্থা করতে হবে, গ্যালানগুলো ধুইতে হবে আজকে। তো এই গ্যালান অল্প একটু পানি আছে এখানে, যাক দেখি কী করা যায় এখন। এগুলো আগে বারবার রুমে আসতে আসতে যে সময়টা নষ্ট হয়, আমার হাতে তো এরকম সময় থাকে না। এই কারণে এই গ্যালানগুলো বাইর করে রাখি। প্রবাসের আমাদের এক কষ্টের জীবন। আমি এই রুমটাতেই থাকি, আমার সাথে কিছু 3টে নেপালি আছে আমার সাথে। তা আমি আজকে আপনাদের সাথে একটা সংবাদ আমি বলতেছি, আশ্চর্য সংবাদ। যে সংবাদটা আপনার জীবনে কোনোদিন আপনারা হয়তো শুনেন না। সংবাদটা হলো এটাই যে সারা পৃথিবীতে যত ইয়াহুদে নাসারা আছে সবগুলো কিন্তু এক করে চলে। আমি এখানে আমার জুতাটা পাঠাইতেছি, স্লিপার করে নিচ্ছে। সারা পৃথিবীতে বাংলাদেশি বলেন, ভারতীয় বলেন, শ্রীলঙ্কান বলেন, যত দেশি ইয়াহুদে নাসারা আছে সবগুলো কিন্তু একই তরিকায় চলে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে যে সূত্রটা দিলাম, এই সূত্রটা আপনারা একবার আশ্চর্য হয়ে যাবেন যে এটি কীভাবে সম্ভব। আমি আগে যে ইহুদ নাসারাদের সাথে একসাথে ছিলাম, তো ইহুদ নাসারাদের একটা ধর্ম আছে। ইহুদ নাসারারা শয়তানি করবে। ধরেন আমি অন্য দেশ সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই, তবে আমি অনেক ভিডিওতে দেখছি ঠিক এইরকমই, যে একটা রুমের মধ্যে 4 জন 5 জন 6 জন বা আরও বেশি লোকও থাকে। যে এইরকম কমে পাওয়া যাবে যে এক রুমে একজন আছে। তা আমি আগে যে সকল ইহুদ নাসারাদের সাথে ছিলাম, ওই সকল ইয়াহুদে নাসারাদের একটা নিয়ম ছিল এটাই, যে একটা ইহুদে নাসারা যদি একটা রুমের মধ্যে থাকে তখন সে মনে করে এই রুমটা পুরাটাই তার। এই রুমের মধ্যে না কেউ মালিক নেই, শুধু সে একাই মালিক। এটা হলো ইহুদ নাসারাদের একটা ধর্ম। ইহুদ নাসারাদের আরেকটা বড় আশ্চর্যজনক ধর্ম হয়েছে, তারা কখনো আত্মীয় স্বজন মনে করে না যে ও আমার আত্মীয়, আমার এই আত্মীয় হয়, ও আত্মীয় হয়। ইহুদ নাসারারা কখনো এগুলো মনে করে না, তারা সবসময় তাদের নিজেরটাই। আবার আরেকটা হলো ইহুদ নাসারাদের কোনো লজ্জা শরম নেই। ধরো আমি আগে যে সকল ইহুদ নাসারাদের সাথে ছিলাম, ওই সকল ইহুদ নাসারাদের কিছু চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরছি। সেটা হলো যে আগে যে সকল ইহুদে নাসারাদের সাথে আমি ছিলাম, ইহুদ নাসারারা তারা ঝগড়া করত। ইহুদ নাসারা ভাগ্নি জামাইয়ের সাথে ঝগড়া, আপন ভাগ্নি জামাই, আপন নিজ বোনের মেয়ে জামাই ভাগ্নি জামাইয়ের সাথে ঝগড়া করে, ভাগিনের সাথে লড়াই করে, ঝগড়া করে, রুমের ভিতরে মারামারি করে, কুত্তার। মানে ইহুদ নাসারাদের এই একটা আশ্চর্যজনক কিছু ধর্ম, যেটা আমি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম না। তো আপনারা এই সকল ইয়াহুদে নাসারারা তাদের ধর্মটা হলো এইরকম যে তারা ঝগড়া করবে, ময়লা আবর্জনা করে সব কিছু ভরাই দিবে, মানে করার মতো আপনার কিছুই থাকবে না, কিছু সহ্য করতে পারবেন না। তো আল্লাহ এই সকল ইহুদ নাসারাদেরকে রাখে না। ইহুদ নাসারা এই সকল জালিমের আল্লাহ পতন করে দিয়েছে এবং করতেছেন। তো আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে যে ইহুদ নাসারাদের পতন আল্লাহ একদিন করে দিবে। তারা যে শয়তানিগুলো আমার সাথে করতো, সেটা কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো তারা কী করতো, যে যখন এরা এক রুমে থাকতো, তারা তাদের প্রয়োজনে এসি বন্ধ করতো। আপনারা জানেন আরব দেশগুলোতে যে গরমের দিনে প্রচুর গরম, ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা। ইয়াহুদে নাসারাদের একটা ধর্ম ছিল, তারা অনেক সময় মোবাইলে কথা বলার জন্য যখন বাইর হইতো, বাইরে হওয়ার সময় তারা কী করতো, আস্তে রুমের এসিটা বন্ধ করে চলে যেত। কিন্তু রুমে অন্য লোক থাকলেও তারা এগুলোর কোনো কেয়ার করে না। এটা ছিল ইহুদ নাসারাদের একটা ধর্ম। তা আমি দেখলাম যে আমি যুগে যুগে যেতে আজকে 19 বছর বিভিন্ন ধর্ম
রুমে থাকতে হয়েছে। তো বিভিন্ন ধরনের লোকের সাথে থাকার কারণে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি দেখলাম যে সকল ইহুদ নাসারা জালিমেরা কিন্তু এক তরিকায় চলে, অর্থাৎ সকল ইহুদ নাসারা যত জালিম আছে সকল জালিমেরা কিন্তু একই সূত্র মেনে চলে। আপনি মনে করবেন না যে একটা ইহুদ নাসারা এক দেশে ইহুদ নাসারা আর দেশে ইহুদ নাসারার মধ্যে কোনো পার্থক্য আছে। যদিও দেশ থাকতে পারে, ঠিক আছে, সেটা স্বীকার করি, কিন্তু ইহুদ নাসারা সবার কিন্তু চরিত্রটা কিন্তু একরকম। আপনি এমন কিছু ইহুদ নাসারা আপনি আপনার হাতে পড়বো যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আগে রাস্তাতে 15 বছর 20 বছর আগে সেই ইহুদ নাসারাদের সাথে বর্তমান যুগের ইহুদ নাসারাদের অনেকটা মিল আছে, যে মিলগুলো দেখার পর আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। দেখা গেল এই সকল ইহুদ নাসারাদের যে সকল সমস্যাগুলো করে সেই সমস্যাগুলো আমি আপনাদের সাথে একটু হালকা শেয়ার করতেছি। তারা তাদের ইচ্ছা মতো এসি চালাবে, তারা তাদের ইচ্ছা মতো রুমের লাইট চালাবে, তারা তাদের ইচ্ছা মতো সব কিছু করবে, আপনি কোনো কিছু করতে পারবে না, বাধা দিতে পারবে না। এটা হলো তাদের একটা ধর্ম। ওদের নিচে পানি গিরতে এদের ইচ্ছা, এদের वो अभी कितना गंदा होता है इधर से नीचे से, वो उधर से पानी है ना, पानी पूरा इधर आता है, इधर गंदा होता है। वो पानी जाता नहीं, इधर नहीं चलता, इधर पूरा कचरा बंद हो। इधर मैं उधर हाथी तक लेके आया, हाथी से अच्छे से मारा, वो भी देखते नहीं कि भी नहीं होता है, नहीं चलेगा। पहले से बंद हो गया। फिर क्या होगा? उधर वो ये खराब है, इधर ना ये खराब है, इधर से पानी नीचे गिरता है। पहले इधर भी पानी नीचे गिरता था, बाद में फूट के वो ये मनोका पर वाटर टेप लगा के इधर टाइट कर दिया, आगे पानी नहीं गिरता है। इधर से भी पानी गिरता था, ये पूरा टाइट कर दिया। वो नहीं आता है, वो उधर से कुछ नहीं कर सकता, आप देखेगा तो मालूम पड़ेगा। दूसरा प्लेट लेफ्ट हैंड साइड वाला है ना, इसका हाथ शिंकू से पानी गिरता है नीचे, इसलिए वो पानी आके इधर आके भरना पड़ता है। इसके पानी পানি কেনা প্রবাদ জীবনকে কত কষ্টে ছিল, সময় পাইছে আর আমি সাহার অপেক্ষা করছি আমার সাহায্যে থাকো। আর এই মাঝে দিয়ে আমি এখানে এগুলো একটু পরিষ্কার পুরো একটু পানি সেগুলো সবাই দিয়ে একটু ভিজিয়ে ফেলি, তাহলে একবারে ফ্রেশ করতেছে। আজকে পানি ভরতে হবে না, না পাইতে পারি, কেননা বৃহস্পতিবার রাত আমার মিটিংয়েরও কাজ আসছে, এখানে লম্বা সময় রাত্রে পাবো না। এখানে গেলাম বলে এখন একটু ধুয়ে ফেলি, এখানে চাপ হইতেছে আমার, আপনারা দেখবেন যে আমি সাপ দিতে সাপ হইতেছে। আর এখানে আমার সবচেয়ে বড় সমস্যা হলো এখানে কোনো কিছু আমাদের রাখা যায় না, সব চুরি হয়ে গন্ধ বাইরে দিচ্ছে এখান থেকে, প্রচুর গন্ধ, ময়লা পানি এসে জমা হইতেছে। আর ওই পোস্ত পাড়া সবজি পাড়া যেগুলো ইয়ে করে না, এগুলো দেখা গেল যে এগুলো ময়লাগুলো আছে না, ওগুলো জমা হইতে অনেক সময় এমন গন্ধ হয়ে যায় যেটা অসহ্যকর।
তারা কোনো তাদের ইচ্ছা মতো তারা চলবে যাবে, যে রুমে আরো 5 জন 10 জন লোক আছে বা 2 লোক আছে, তারা কখনো কিন্তু কাউকে মানুষ বলে মনে করে না, তারা মনে করে তাদের একাই। আর একটা জিনিস হলো নসিবের কথা না বললেও নয়, ভাগ্য যদি আপনার খারাপ হয় তখনই যখনই রোগ। এখন আমি আমার ভাগ্যটাও দেখতেছি, দেখা গেল যে আপনি কার কাছে পিছিয়ে দিবেন কোনো বিচারও পাবেন না আল্লাহ ছাড়া। আল্লাহ বিচার আল্লাহ নিজে করে, সাথে সাথে করে না। প্রচুর বন্ধু আসতেছে, অসহ্যকর বন্ধু। প্রবাস জীবন যে কত কষ্টের জীবন, আমি একটু কমে দিয়ে দিচ্ছি। मैं ठंडा है पानी जो है मसूरा में तो सही तो कर सकते हैं, लेकिन शिंकू के उधर से पानी गिरता है, वो मेरा खाना से नहीं आता है। खोल के एक रबर आता है, रबर भी दे देते हैं। अभी पूरा दिन मुश्किल होता है। এটা একটা পর্ব শেষ করলাম, আরেকটা পর্ব হচ্ছে যে কাজগুলোকে ধীরে ধীরে দিন। আর এখানে বড় সমস্যা হচ্ছে এখানে ডাবল ভদ্রলোকের সংখ্যা বেশি, সব চুরি হয়ে যায়, আর সবগুলো তারা নিজের মনে করে ব্যবহার করে। এটা তো এখন যথেষ্ট। পানি যদি আস্তে ছাড়ি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, কিন্তু জোরে যদি ছাড়ি আমার শাকটা ভিজে যায়। অবশ্যই আপনারা দেখছেন যে আমার শাকটা ভিজে গেছে। আসলে এই সময়টাকে কাস্টমার ভাড়া দিতে পারবে, আপনারা কী করবেন? সবজিটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এটা
Coba, oke. Mais na. Tidak. Kaya, Terus dilihat coba apa? Jadi sa awal mata. Eso ni tak mau review apa? Isim din na awal mata.